কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে শিশু এবং নারীরা রয়েছে নানা সংকটে। তাদের সেসব সংকট সমাধানের সহায়তার জন্য কাজ করছে মেড গ্লোবাল সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। জানাবো সেই তথ্যই। এখানকার বাচ্চারা এবং নারীরা আসলে অনেক ধরনের সমস্যা ফেস করে আসতেছে, সেটা শারীরিক হোক মানসিক হোক সব দিক থেকেই। এছাড়া শিশুদের ক্ষেত্রে আরেকটা বড় সমস্যা হচ্ছে শিক্ষা ব্যবস্থাটা এখন বেশ কোলাপস করেছে। শিশুরা হাফেজখানা মক্তব এগুলোতে যাচ্ছে, কিন্তু প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষার আসলে সুযোগটা সেভাবে পাচ্ছে না, একটু কম পাচ্ছে, একটু না বেশ কম পাচ্ছে আসলে। আর এছাড়া বাচ্চারা মানসিকভাবেও বেশ বিপর্যস্ত বলা যায়, কারণ আমরা আপাতভাবে তাদেরকে দেখতেছি যে তারা স্বাভাবিক আছে, কিন্তু তাদের মানসিক বিকাশটা আসলে সেভাবে হচ্ছে না, বা আমরা তাদেরকে সেভাবে রিচ করতে পারতেছি না মানসিক সমস্যাগুলো তারা যেগুলো ফেস করতেছে সেগুলোর ক্ষেত্রে। নারীদের ক্ষেত্রে যে জিনিসটা দেখা যাচ্ছে, ঘনবসতির কারণে তাদের যে স্বাস্থ্যগত যে যত্নটা নেওয়া দরকার সেটা তারা নিতে পারছে না। এখানে পানির সংকট, স্যানিটেশনের সমস্যা, এই সমস্যাগুলোর তীব্রতার কারণে আসলে তারা অনেক ক্ষেত্রেই নিজেদের যে স্বাস্থ্য সচেতনতা আলাদাভাবে গড়ে তোলা উচিত সে জায়গাতে ব্যর্থ হয়ে পড়ছে। যে রোগটা বেশি দেখা যাচ্ছে সেটা হচ্ছে স্কিন ডিজিজ। খুবই ঘনবসতির কারণে ছোট বাচ্চাদের মধ্যে স্কিন ডিজিজগুলো খুব বেশি মাত্রায় ছড়াচ্ছে, এবং বাচ্চারা আসলে শিক্ষার জায়গা বা প্রাতিষ্ঠানিক যে শিক্ষার জায়গাটা মিস করে যাচ্ছে। সেখান থেকে দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রেই বাচ্চারা আলাদাভাবে যে নিজেদের চিন্তা ভাবনার বিকাশ গড়ে তোলা বা প্রাতিষ্ঠানিক যে একটা বিকাশ গড়ে তোলা সেটা সুযোগটা পাচ্ছে না।